ছিল ওইদিন ওতে অসুবিধা নেই, ওতে অসুবিধা নেই। ওখানে আছে নিচের গ্রাফ দুটি সমস্থিতি কিনা নির্ণয় করো। তো প্রথমে দেখতে হবে উভয় গ্রাফ, এটা শীর্ষবিন্দু কয়টা আছে দেখো, পাঁচটা পাঁচটা আছে তাই তো, ওতে এইটা আছে দেখো পাঁচটা, কোনগুলো এই যে এখানটা শুরু করেছে 1 2 3 4 5। উভয় গ্রাফে 5টি শীর্ষবিন্দু আছে। দাঁড় কয়টা আছে, এখানে রেখা কয়টা আছে, 5টা, পাঁচটা। 2 3 আর 2 5। এতে আর এখানে এই দাঁড় কয়টা আছে, এখানটা কোন আগে নাকি, তো কোন মুশকিল। 1 2 তিন এইদিকে গেছে দুইটা, আর তিন 2 এটা পাঁচটাই হবে 3 4 আর এইদিকে একটা 5, পাঁচটা বুঝছো? তো এবার উভয় গ্রাফের শীর্ষে আছে 5টা, ধার আছে পাঁচটা। উভয় গ্রাফের শীর্ষবিন্দু সমূহের মাত্রা 2। হ্যাঁ স্যার এটা প্রত্যেকটার সাথে দুইটা প্রত্যেকটা দুইটা, এটা রেখা। দুইটা রেখা না, জি স্যার এটা দুইটা রেখা সবগুলো এখানেও তাই, Same, জি। প্রত্যেকটা শীর্ষবিন্দুর সাথে দুইটা রেখা আছে, তাহলে প্রত্যেকটার মাত্রা 2। আচ্ছা, এই যদি এখানে সমান না হইতো, শীর্ষবিন্দু মাত্রা সমান না হলে তো ওইখানে সমান শেষ। না হইতো, তাহলে অঙ্ক আমরা বলতাম সমস্থিতিক নয়। নয় স্যার যেহেতু হয়েছে তাহলে সমস্থিতিক হইতে পারে, তাহলে আরো কাজ করে চেক করতে হবে। চেক করতে হবে। মানে আমরা এই গ্রাফটার নাম দেওয়া আছে জি, এটার নাম দেওয়া আছে স্যার, এক্স, তাহলে এফ অফ জি থেকে এই যে একটা ফাংশন নিছি, জানো, এফ অফ ওয়ান, U1 এফ অফ ইউ ওয়ান, U1 ধরবো স্যার এটা তো সিবি ওয়ান, প্রথমটা ওয়ান এ নিছি, এবার তুমি টু নেওয়া যায়, প্রথম নেওয়া যায়, জি স্যার। তো ওয়ানের সাথে ওয়ান নিছি, হ্যাঁ। সবগুলো মাত্রা তাহলে তো F of দুই, U2 তাহলে তো যে কোনোটাই নেওয়া যে যাবে। কোনোটাই নেওয়া যায়। F of U2 এফ অফ ইউ ওয়ান ফ্রম ভি ওয়ান, তাহলে এফ অফ ইউ ওয়ান দিছি না, এরপর নেবো কত, F of U2 এখন এই জায়গায় U2 একটু এর সাথে চিন্তা করতে U1 হবে। তাহলে ইউ ওয়ানের সাথে ইউ টু কি ধার আছে? আছে স্যার, তাহলে হচ্ছে V1 এর তাহলে সাথে এবার একটা নিতে হবে যার সাথে ভি V1 ওয়ানের এর সাথে ধার ধার, 3 অথবা ভি ওয়ানের সাথে ধার আছে কার, ভি ওয়ানের 3 সাথে ভি অথবা থ্রি আর ভি ফোর, হ্যাঁ তাহলে এখানে থ্রিও নেওয়া যাবে, 4 ফোরও নেওয়া যাবে। যে কোনো একটা নিতে। যে কোনো একটা নিতে। হুম কি কথা বলতো, আমরা থ্রি নিছি, U3 এর যাই সাথে হোক। আছে আচ্ছা, তারপরে এবার এটা কিন্তু সিরিয়াল নেবো, ওয়ান নিছি, এর সাথে টু নিছি, জি স্যার। এবার থ্রি নেবো, হুম এই যে এফ অফ ইউ থ্রি, U3 এর সাথে 2 আছে স্যার। ইউ থ্রি আছে দেখো, এই যে ইউ থ্রি, হ্যাঁ ইউ থ্রির সাথে টু ধার আছে না, জি স্যার। হুম। তাহলে তাহলে এবার এই যে এবার U2 এর মান পাইছে তাহলে হচ্ছে আমরা থ্রি V3 নিছি, তো তাহলে এবার এমন একটা নিতে হবে যেটা থ্রির সাথে ধার আছে, স্যার V5 স্যার V1 তো তো নিয়ে থ্রির গেছি সাথে ধার আছে কত, V5 থ্রির সাথে ধার আছে ভি ফাইভ 5 আর আছে, আর ভি V1 ওয়ান আছে, V1 তো নিয়ে ওয়ান তো নেওয়া হয়ে হ্যাঁ গেছে, ওয়ান নেওয়া হয়ে গেছে, এজন্য V5 বাকি আছে কোনটা, ভি ফাইভ, এই V5 ইচ্ছা মতো নেওয়া যায় না। জি স্যার। কি কথা বলছো? এবার F of U4 আচ্ছা, এইবার আবার আচ্ছা, ওয়ান গেলে, টু গেলে, ইউ থ্রি গেলে, এবার ইউ ফোর, F of U4 এর সাথে U3 এর ইউ ধার ফোর, আছে তো ফোরের সাথে থ্রি ধার আছে না, হ্যাঁ স্যার। তাহলে এমন একটা নেবো যাতে ফাইভের সাথে ধার আছে, 5 এর সাথে ধার আছে ফাইভের সাথে ধার আছে কোনটা, 3 আছে আর আছে 2 আছে না 2 আছে 2 আছে আর 3 আছে স্যার। স্যার ও, 2 2 হয়। আর 3 টু আর থ্রি, তাহলে আমাদের 3 তো নিছি স্যার থ্রি তো নেওয়া হয়ে তাহলে গেছে, বাকি আছে টু, 2 হ্যাঁ তাহলে এখানে টু Two। নিছি, জি স্যার। কই দেখছি, এই যে ওই টু, তো। আর V5 এর সাথে আর V5 এখন বাকি যেটা আছে ইউ ফাইভ, বাকি যেটা আছে আছে এটা, বাকি যেটা আছে ফোর, এটা সব বুঝে নিয়ে যাবে, অথবা একদম হিসাব করে নিতে হবে, জি স্যার। বস হিসাব করে নিয়ে যাবে, আর বাকি যেটা আছে বাকিটা বাকি, হ্যাঁ বুঝলে নাই? এই না, এখন বলছি আমরা যে জি এর ধার, জি তে ধার কি কি আছে কদি, জি এর ধার গুলো আছে ওয়ান দিয়ে শুরু করি, ইউ ওয়ান, U2 ইউ টু আর ইউ ওয়ান, ইউ ফাইভ, ইউ ওয়ান শেষ, U5 হ্যাঁ বুঝলে নাই? জি স্যার। এটা যে ইউ ওয়ান, ইউ টু, ইউ ওয়ান, ইউথ এখানে ও অন্য সিকুয়েন্সের কাছে, যাই হোক, তুমি একটা একটা করে লিখতে পারো একেবারে, আমি তোমাকে আগে সেই হিসাবে ভাবি, আমি অন্য সিকুয়েন্সে নিছি, এইটা মানে এটা কয়টা ধার আছে লেখা আছে, এগুলোর নাম লিখতে হবে, এই জি ওয়ানের ধার আছে তো, U1 ইউ ওয়ান দিয়ে আগে শুরু করি, ইউ ওয়ান, ইউ টু, আর একটা কমা আছে তো দিয়েছে U1 ইউ ওয়ান, U5 ইউ ফাইভ আছে না, তাহলে ইউ ওয়ান শেষ, আমি এইভাবে শেষ, এবার ইউ ওয়ান বাদ, U2 এবার ইউ টু তে যাও, ইউ টুর সাথে আছে ইউ থ্রি, ওয়ান তো বাদ, ওয়ান আর নেওয়া যাবে না, এবার ইউ টুর সাথে, U3 ইউ টুর সাথে ইউ থ্রি, তাহলে টু ও বাদ, এবার থ্রির সাথে আছে ফোর, জি স্যার। ফোর, তাহলে এবার থ্রি ও বাদ, এবার ফোর, 4 এর সাথে 5 ফোরের আছে এর সাথে U5 U4 ফোরের সাথে ফাইভ, এই কটা আছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা। পাঁচটা হইতো, আগেই তো জি, পাঁচটা রেখা, তাহলে আর এবার এটা সিরিয়ালি নেই, ওয়ানের সাথে আগে নেই, 1 এর সাথে ভি ওয়ান, ভি থ্রি, 3 V1 V4 আর হলো ভি ওয়ান, ভি ফোর, তাহলে ওয়ান শেষ, এবার V2 এবার টু নেব, V4 V2 V4 ভি টুর সাথে কোনটা আছে, ভি V4 টুর সাথে ভি ফোর আছে, V5 আছে আর হলো ভি টুর সাথে ভি ফাইভ 5 আছে, তাহলে ভি টু ও শেষ, এবার V3 এর থ্রিতে, সাথে এর সাথে ওয়ান তো বাদ, ওয়ান জি স্যার, তার V3 V5 ভি থ্রির সাথে ভি ফাইভ আছে, ভি থ্রির সাথে ভি 5 ফাইভ, এবার তাহলে V4 তো 4 এর সাথে ফোর গেলে ফোরের সাথে ওয়ান, এটা তো নেওয়া হয়ে হয়ে গেছে এবার V2 ফাইভ গেলে ফাইভের সাথে থ্রি আর টু তো নেওয়া হয়ে গেছে, জি স্যার। তাহলে তাহলে পাঁচটাই পাস এক দুই তিন চার পাঁচ, জি বুঝছে? হুম এই দাঁড়গুলো দেখছি যে জি এর দাঁড়গুলো এত, আর ইচ্ছা থাকে এইচ এর দাঁড়গুলো এত,
এবার কারণ এই যে এখানে ইউএস প্রত্যেকটা নেবো আর কিছু U1 U2 নিছি এর জন্য F1 E1 প্রত্যেকটার সাথে F নেবো F of U1 F of U2 F of এখানে E1 জানো আর F of U2 এর মান এই বসাই প্রথমটা নিছি U1 U2 নেওয়ার পরে এটার সাথে F দেবো দেওয়ার পরে F of U1 এর মান কত এটা এনতে দেওয়া হবে V1 U1 এর মান V1 এই দেখছি V1 আর F of আর U2 এর মান হলো V3 V3 দেখলাম এই যে V3 কি হচ্ছে ভাই গেল এরপরে দেখো দ্বিতীয়টা গেছে U2 U3 আছে U2 U3 F of U2 এনে এই এক এনে যা আছে সেটা প্রত্যেকটাকে F দিছে এটা F এটা F দেওয়ার পর মানটা লিখছি U2 এর মান কত আছে এই যে V3 দেখলাম V3 আর EF3 এর মান আছে এটা তো এর মান হচ্ছে 5 5% 50%। এভাবে মান দেয় এরপর আবার পরেরটা নিলাম এই যে U3 U4 পরে F দিলাম F দিয়ে ওই যে ঠিক ঘন্টা মান দিলাম এর প্রত্যেকটা একই নিলাম কি কথা বলছো তাহলে তোমার দেখতে হবে এই যে 5টা দিছি না দেয় না কিন্তু 1 2 3 4 5 সিরিয়ালি এনে সিরিয়ালি নিছি 1 2 3 4 5 আর দেখতে হবে এনে যেগুলো পাইছো সেগুলো এনে সব কভার করে কিনা এখন তুমি এনে দাগ দিবে এই যে আমি দেখছি না দাগ দিয়ে দেখতে হবে প্রথমটা কত পাইছো V1 V3 এই যে V1 V3 এটা পাইছো দাগ দাও সবগুলো আসে কিনা নাই দেবে না তো V3 V3 V5 V5 V3 V3 V5 V5 পেয়েছি এই যে স্যার শেষে সেটা পাইছি তারপরে তারপর হচ্ছে V2 V5 তার আগেরটা ছিল হচ্ছে আগেটা হ্যাঁ পাইছি তারপরে এটা কত পাইছি V2 V4 তার ওই জায়গাটা এই যে V2 V4 পাইছি তারপরে কত পাইছি V1 V1 V4 ওই যে V1 এই যে সবকটা পাইছি এই সবকটা পাই গেছি তার মানে এখানে সবকটার দিকে এখানে সবকটা পাচ্ছে সবকটা পাই গেছি তো লিখলাম আর সেই কথাটা এই যে কথায় দেখছি যে সি এর প্রত্যেকটি ধার ইউআই ইউজের জন্য এইচ এর একটি ধার VI ভিআই ভিজে দিতে বিদ্যমান হবে সাধারণ সমস্যা থেকে অতএব সমস্যা তার মানে গ্রাফ দুটি সমস্যা